আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসএফ এবং বাংলাদেশের পাবলিকের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। ওরা বলতেছে তুই বাংলাদেশে এসে গুলি করলি কেন, গুলি হয়তো বা ছুটছে মরছে কিনা জানি না, হয়তো বা সাধারণ পাবলিক বলতেছে যে তোরা গুলি ছুড়লি কেন। সাধারণ পাবলিক দাও বটি হাসাকাটি নিয়ে ওদের বিএসএফ এর উপর চড়াও হয়ে গেছে। একজন বিজিবি থাম 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 মারিস না, কারণ বিএসএফ দুজন আছে, ওরা কিন্তু ভয়ে জড়ো হয়ে গেছে যে আমাদেরকে কখন কি করে ফেলে বুঝতে পারতেছে না। একজন বিজিবি আছে, উনি ওদেরকে ই করতেছে, আর এরা ওদের গুলি চালাইছে এই জন্য ওদের বন্দুক কেড়ে নিতে যাচ্ছে, টানাটানি শুরু হয়ে গেছে। উত্তেজিত পূর্ব একবারে বিএসএফ এর যুদ্ধ মানে যেটা হাতিয়ার সেটাই কেড়ে নিতে যাচ্ছে। তবে তাদেরকে সম্মান দিয়ে ছেড়ে দেওয়া উচিত, কারণ তারা যদি গুলি বা অন্যায় করে ফেলে তাহলে বিজেপি এবং বিএসএফ এর মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তক্ষেপ করা দরকার, তাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। কিন্তু যদি বেশি অন্যায় করে ফেলে তাহলে আইনের আওতায় নেওয়া দরকার। আমরা চাই তাদেরকে আইনের আওতায় নেই। তাদের বন্দুক কিন্তু একবারে মানে হাতছাড়া হয়ে গেছিল, সাধারণ পাবলিক কিন্তু পুরোটাই খেপে গেছিল যে তোর বন্ধুকে কেড়ে নেবো। ঠিক আছে, বিজিবি বুঝেছি যে রাখলো, দিকে বিএসএফ দুইটা ছিল, আরো দুইটা বিএসএফ আসলো, আসার পরে সাধারণ পাবলিক একটু পিছন হচ্ছে যে ওরা এখন বেশি হয়ে গেছে, আর একাই বিজিবি। এই হলো বাঙালি মুসলিমদের বুকের সাহস। কি হয়েছে, অন্যায় করলে ছাড় নেই, ধরে নিয়ে এসে বুকের উপরে পা দিয়ে চেপে ধরবো।